الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, কি আনে? ঈমান আনে এবং সৎ কাজ করে এবং সালাত কায়েম করে, এরপরে যাকাত প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই চারটি কাজ যারা করে, যারা আমাকে এই চারটি কাজ করে সন্তুষ্টি করার চেষ্টা করে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই এবং আখিরাতে তাদেরকে দুঃখিত হতে হবে না। الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم
ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা সবাই পড়ে নিচ্ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান মুনিবের দরবারে মস্তক অবনত চিত্রে দিল থেকে আমরা জবান ছেড়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে সুন্দরভাবে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করার উদ্দেশ্যে যেই মহান রব্বুল আলামিন পবিত্র দিন জুমার দিন মসজিদে আসার বসার আমাকে কিছু কথা বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করতেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে। কিন্তু আজকে পৃথিবীর দিকে যদি আমরা লক্ষ্য করি, সেই মানব জাতি আল্লাহকে সন্তুষ্ট না করে, আল্লাহর ইবাদত না করে, শুধুমাত্র দুনিয়ার মানুষকে সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছে, তাই না? যে যতভাবে পারতেছে, যে যেভাবে পারতেছে চেষ্টা চালিয়ে যাচ্ছে সফল হওয়ার জন্য দুনিয়াতে। কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন,
আপনি যদি কোরআনের চোখ দিয়ে তাকিয়ে দেখেন, গুটি কয়েকজন মানুষ শুধুমাত্র আখেরাত গোছানোর জন্য ছুটতেছে, আর 100 জনের মধ্যে 80 জনই শুধু দুনিয়ায় সফল হওয়ার জন্য ছুটতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার ইবাদত করো, আমাকে সন্তুষ্টি করো। কাকে সন্তুষ্টি করতে বলেছেন? আল্লাহকে। সে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কিছু পদ্ধতি আছে কি নেই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমরা 4টি পদ্ধতি আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুবই সংক্ষেপ এবং অল্প সময়ের মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করব যে 4টি বিষয় যদি কোনো বান্দা সঠিকভাবে আমলে আনতে পারে এবং কয়েকটি গুনার কাজ যদি ছেড়ে দিতে পারে, তাহলে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারবে এবং তার নৈকট্য হাসিল করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল বাকারার 277 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, কি আনে? ঈমান আনে এবং সৎ কাজ করে এবং সালাত কায়েম করে, এরপরে যাকাত প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই 4টি কাজ যারা করে, যারা আমাকে এই 4টি কাজ করে সন্তুষ্টি করার চেষ্টা করে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই এবং আখেরাতে তাদেরকে দুঃখিত হতে হবে না। অর্থাৎ আখেরাতে তাদেরকে কোনো কষ্ট ভোগ করতে হবে না। কার কথা? আল্লাহর কথা। কাজ কয়টা? 4টা। 1 নম্বরে হলো ঈমান। কি? ঈমান। পয়েন্টগুলো একটু মনে রাখবে। 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে সৎ কাজ, অর্থাৎ ন্যায় কাজ, ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। 3 নম্বরে সালাত কায়েম করে। কি কায়েম করে? সালাত কায়েম করে। 4 নম্বরে যারা যাকাত দেয়, দান খয়রাত করে। কি করে? দান করে, যাকাত দেয়, নিজের অর্থ সম্পদের দান করে, গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে, মসজিদ মাদ্রাসায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা তাদের অর্থ সম্পদের বিনিময় আমার রাস্তায় খরচ করে এবং যাকাত প্রদান করে, যারা সালাত কায়েম করে, যারা আমি রবকে সন্তুষ্টির উদ্দেশ্যে ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে এদেরকে দুঃখিত হতে হবে না। কয়টা বিষয়? 4টি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, 1 নম্বরে কি? ঈমান আনতে হবে। আমরা চিন্তা করতে পারি, ঈমান আমাদের সবারই তো ঈমান আছে নাকি? 1 নম্বর পয়েন্ট আমরা পাস করে গেলাম নাকি? 1 নম্বর পয়েন্টে তো আমরা সবাই পাস করে গিয়েছি, যেহেতু আমরা সবাই দাবি করি কি? আমরা ঈমানদার। কি দাবি করি? আমরা ঈমানদার দাবি করি না? অবশ্যই ঈমানদার দাবি করতে হবে, কিন্তু শুধুমাত্র দাবি করলে হবে না। 3টি জিনিসের বিনিময় হয় হলো ঈমান। কয়টি জিনিসের বিনিময়? 3টি জিনিসের বিনিময়। 1 নম্বর বিষয় হলো মুখে স্বীকার করতে হবে। কিসে স্বীকার করতে হবে? মুখে স্বীকার করতে হবে, জবান দিয়ে স্বীকার করতে হবে। 2 নম্বর বিষয় হলো অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তরের মধ্যে যেই জিনিসটা স্বীকার করব, এই জিনিসটা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিতে হবে। 3 নম্বর বিষয় হলো ওই যেই জিনিসটা স্বীকার করলাম এবং বিশ্বাস করলাম, ওটা সঙ্গে সঙ্গে কাজে পরিণত করতে হবে। আর এই 3টার সমন্বয় হলো হয় ঈমান। কিন্তু আমাদের সমাজে বিশ্বাস করা পর্যন্ত কিছু লোক আছে 50%, মুখে স্বীকার করে ধরেন 20%, বিশ্বাস করা পর্যন্ত 50%, এরপরে কাজে পরিণত করা অধিকাংশ লোকের মধ্যেই নাই। কাজে পরিণত করতে অনেকেই চায় না, শুধু মুখে স্বীকার করে যে আমি ঈমানদার, কিন্তু সে ব্যবসায় গিয়ে দেখবেন মাপে কম দেয়। আছে কি নেই?
আছে না? আছে, সমাজে অসংখ্য আছে। মুখে স্বীকার করে আমি ইমানদার, কিন্তু আল্লাহর আইন সব জায়গায় মানতে চায় না। মুখে স্বীকার করে আমি ইমানদার, কিন্তু যখন কোরআনের আলোচনা হয় তখন তারা ভালো লাগে না, তারা ওই সময় বাধা দেওয়ার চেষ্টা করে। আছে কি নেই? কিন্তু সে মুখে স্বীকার করেছে কি ইমানদার, মুখে স্বীকার করে আমি ইমানদার, কিন্তু তার সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে চায় না। এমন ভাবে মুখে স্বীকার করলে হবে না। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে, তাহলেই সে হবে কি ইমানদার। আপনি যদি লক্ষ্য করেন, যদি খোঁজেন যে আমি হিন্দু দেখব, হিন্দু যদি দেখতে চান বাংলাদেশে দেখা যাবে, কিন্তু যদি অধিক পরিমাণে হিন্দু দেখতে চান তাহলে চলে যেতে হবে পাশের দেশে ভারতে। কোথায়? ভারতে চলে যেতে হবে। যদি আপনি বৌদ্ধ দেখতে চান তাহলে মায়ার মানে চলে যেতে হবে। মায়ানমারে গেলে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বৌদ্ধ দেখতে পারবেন না। যদি আপনি খ্রিস্টান দেখতে চান তাহলে আপনাকে আমেরিকায় চলে যেতে হবে। আপনি যদি ইহুদি দেখতে চান তাহলে আপনাকে ইসরায়েলে চলে যেতে হবে, নাকি? যদি এরকম জাতি আপনি দেখতে চান বিভিন্ন জায়গায় চলে যেতে হবে। কিন্তু আপনি যদি মুনাফিক দেখতে চান কোথায় যাবেন? কোথায় যাবেন? মুনাফিক দেখতে চাইলে হিন্দুদের মধ্যে যাওয়া লাগবে না, বৌদ্ধদের মধ্যে যাওয়া লাগবে না, খ্রিস্টানদের মধ্যে যাওয়া লাগবে না। আপনি বাংলাদেশে নয়, এই গাজীরঘাটে আপনি যদি একটু কোরআনের চোখ দিয়ে লক্ষ্য করেন, আপনার পাশে আশেপাশে হাজার হাজার মানুষ মুনাফিকি করে বেড়াচ্ছে, অর্থাৎ মুখে স্বীকার করে সে ইমানদার, কিন্তু কখনো সেটা কাজে পরিণত করে না। এরা হলো ইমানদার নামের মুনাফিক। কি? ইমানদার নামের মুনাফিক। এ কথা বললাম কারণ কি? আসুন, মুনাফিকের আলামত কয়টা? চারটা। একটা হলো কথায় কথায় কি বলা? মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা দিয়ে ভঙ্গ করা, আবার যখন ঝগড়া বিপদ বাঁধে তখন গালিগালাজ করে, অশ্লীল ভাষা ব্যবহার করে। দেখবেন এরা বলতেছে, মুখে স্বীকার করতেছে আমি ইমানদার, বলতেছে না, ওয়াদা দিচ্ছে না যে আমি ইমানদার, আমি স্বীকার করলাম, ওয়াদা করলাম যে আমি ইমানদার, কিন্তু একটু পরে সে কি ওয়াদা কি করে? ভেঙে ফেলে। কোন সময়? যেই সময় তার স্বার্থে আঘাত লেগে যায়, ওই সময় সে ওয়াদা মানতে চায় না। সে স্বীকার করেছে সে ইমানদার, কিন্তু যখনই তার রাজনৈতিক অঙ্গনে চলে যাবে, অথবা অর্থনৈতিক অঙ্গনে চলে যাবে, অথবা সংসদীয় রাষ্ট্রীয় অঙ্গনে চলে যাবে, তখনই দেখবে তার ঈমান আর থাকবে না, সঙ্গে সঙ্গে সে মুনাফিকের খাতায় নাম লিখে ফেলবে। কারণ হলো সে ওই সময় যদি ইমানদারের কাজ পরিপূর্ণ করতে চায় তাহলে সে আর দুনিয়া হাসিল করতে পারে না। এজন্য আপনি দেখবেন অধিকাংশ মানুষের শুধুমাত্র মুখে স্বীকার করে ইমানদার, বাস্তবে এগুলো যদি কোরআনের চোখ দিয়ে তাকিয়ে দেখেন, অধিকাংশ মানুষই ইমানদার নামের টাটকা মুনাফিক। এজন্য আমাদেরকে ইমানদার কাকে বলে আগে এক নম্বরে বুঝতে হবে। ঈমান কাকে বলে এটা বুঝতে হবে। এটা যদি বুঝতে পারি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহর রাজি খুশি অর্জন করতে পারবো। আপনি দেখবেন সমাজের অধিকাংশ মানুষই মুখে স্বীকার করে আমি ইমানদার, অন্তরে বিশ্বাস করে আমি ইমানদার। তিনি যখন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করবে কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করে, করে কি করে না? করে না? কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করে, হুজুরকে ডাকে, মিলাদ পড়ায়, জিলাপির ব্যবস্থা করে, করে কি করে না? কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানে আবার সুদের টাকা ঢুকিয়ে ব্যবসা চালু করে, আছে কি নেই? তাহলে সে কি ইমানদার? সে ইমানদার নয়। কারণ ইমানের দাবি যদি আপনি করেন তাহলে আল্লাহর প্রত্যেকটা আইনকে আপনার পুঙ্খানুপুঙ্খ মেনে নিতে হবে, তাহলেই আপনি পরিপূর্ণ ইমানদার। এছাড়া আপনি ইমানদার নয়। আসলে ইমানদার নামে আপনি একটা ভণ্ডামি করতেছেন, আপনি মুনাফিকি করতেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন মুখে স্বীকার করে আমি ইমানদার, কিন্তু যখন তার ছেলে মেয়ের বিবাহ দেয়, বিবাহের সময় দেখবেন হুজুরকে ডেকে সুন্দরভাবে বিবাহের আয়োজন করে, বিবাহের সরা পরিয়ে দেয়, কিন্তু তার আগের দিন রাতে বিয়ার নামে সারা রাত ঘরের মধ্যে ভণ্ডামি করে, ছেলে মেয়ে একসঙ্গে মিলে নাচাগানা করে, বিভিন্ন ধরনের হাই হুল্লোড় করে। এগুলো যখন করে এই সময় সে আর ইমানদার থাকে না। মুখে স্বীকার করেছে আমি ইমানদার, হুজুরকেও ডাকছে, কোরআনও তেলাওয়াত করছে, কোরআন হাদিস থেকে যেইভাবে করা দরকার ইসলামের নিয়ম অনুযায়ী সুন্দরভাবে বিয়েকে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ আগে সে কি করলো? এটা কি ইসলামের মধ্যে আছে? নেই।
এই যে সে মুখে স্বীকার করলো কিন্তু কাজে পরিণত করলো না, তাহলে কি সে ইমানদার থাকলো? থাকলো না। অধিকাংশ মানুষই মুখে স্বীকার করে। সংসদ ভবন যখন উদ্বোধন হয়, নির্বাচনের পরে দেখবেন সংসদ যখন প্রতিদিন চালু হয়, চালু হওয়ার শুরুতেই 300 এমপি যখন বসা থাকে, তাদেরকে কথা বলতে দেওয়ার আগেই কোরআন তেলাওয়াত হয়, হয় কি হয় না? বাংলাদেশে যেহেতু 95% মুসলমান, সংসদ ভবনে সর্বপ্রথম কোরআন দিয়ে উদ্বোধন হয়, কোরআনের তেলাওয়াত হয়, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেই কথাগুলো বলছে এই কথাগুলো কিন্তু কখনোই মানতে চায় না। শুধুমাত্র তেলাওয়াতের মাধ্যমে সীমাবদ্ধ রেখে দেয়, তেলাওয়াতের মাধ্যমে সমাপ্ত করে রেখে দেয়। এই কথাগুলো তারা বাস্তবে সংসদের মধ্যে চালু করে না, সমাজের মধ্যে আইন হিসাবে চালু করে না, রাষ্ট্রের মধ্যে আইন চালু করে না। তাহলে বোঝা গেল এরা শুধুমাত্র মুখে স্বীকার করলো ইমানদার, বাস্তবে এরা একজনও ইমানদার নয়। ইমানদার যদি ইমানদার হতো তাহলে সংসদ ভবনে যে আয়াতটা তেলাওয়াত হয়েছে, যে কোরআন থেকে তেলাওয়াত হয়েছে, ওই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি শুধুমাত্র তেলাওয়াতের উদ্দেশ্যে পাঠিয়েছে, না এগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছে? বাস্তবায়ন করার উদ্দেশ্যে না, তাহলে এগুলো তারা বাস্তবায়ন করার জন্য 1 নম্বরে তারা কাজ করত। কিন্তু আমাদের সমাজের এমপি মন্ত্রী, সমাজের যারা দায়িত্বশীল আছে, তারা এই কাজগুলো করে না। তারা শুধুমাত্র মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, তেলাওয়াতও করে, কিন্তু কাজে পরিণত করে না। আমাদের সমাজে এমন ভাবেই চলতেছে। এমন মুসল্লিও আছে যারা লম্বা জুব্বা পরে, লম্বা টুপি পরে, সুন্দরভাবে দাড়ি রাখে, সুন্দরভাবে কথাবার্তা বলে, ইমাম সাহেবের সব কথা মেনে নেয়। ইমাম সাহেব যখন বলে মসজিদের মধ্যে আল্লাহর আইন মানতে হবে, দেখবেন সভাপতি সাহেবই 1 নম্বরে বলবে আমি এই কথায় খুশি, কারণ মসজিদে তো আল্লাহর আইনই চলবে, নাকি? মুসল্লিরা বলে আমরাও খুশি, কারণ মসজিদ চলবে আল্লাহর আইনে। ওই হুজুর যখন দ্বিতীয় জুমায় আবার বলে মসজিদ যেহেতু আল্লাহর জায়গা, মসজিদ যেহেতু আল্লাহর আইনে চলবে, সমাজও তো আল্লাহর জায়গা, আল্লাহর আইনেই চলবে, রাষ্ট্র তো আল্লাহর জায়গা, আল্লাহর আইনে চলবে, ওই সময় অধিকাংশ মুসল্লিরাই মাথা খারাপ হয়ে যায়। ওই ইমামকে কিভাবে খেদাবে এর জন্য তারা রেডি হয়ে যায়। আছে কি নেই? এমন কথা বলে এই হুজুর না যাওয়া পর্যন্ত আমি মসজিদেই আসবো না, বলে কি বলে না? আছে না আমাদের সমাজে? আছে। এজন্য এরা বাস্তবে ইমানদার নয়, মুখে শুধুমাত্র স্বীকার করলো কিন্তু কাজে কখনোই পরিণত করে না। এগুলো আসলে ইমানদার নামের টাটকা মুনাফিক। এজন্য এই মুনাফিকদের থেকে সাবধান হতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। আপনারা এই ঘটনা জানেন, আব্দুল্লাহ ইবনে মুবার জানাজা আল্লাহ রাসূল পড়তে গিয়েছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করতে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজা পড়তে গেছেন? আপনি কি জানেন না অত মুনাফিক অত যুদ্ধের ময়দান থেকে আপনার পিছন থেকে ভেগে এসেছিল, ওর জানাজা আপনি পড়তে পারবেন না। শুধুমাত্র ও নয়, কিয়ামত পর্যন্ত যত মুনাফিক এরকম দুনিয়াতে আসবে, এদের জানাজা কোনো ইমানদার কোনো মুসলমান পড়বে না। এটা কার কথা? আল্লাহর কথা, আমার কথা নয়। কথাগুলো একটু করা হলেও এই কথাগুলোই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শুধু মুখে স্বীকার করলে হবে না, ঈমানকে কাজে পরিণত করতে হবে, বাস্তবে চিত্র দিতে হবে। বাস্তবে যখন এই সমাজের মধ্যে আমরা মুখে স্বীকার করব যে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন শুধুমাত্র তেলাওয়াতের উদ্দেশ্যে না, শুধুমাত্র দেখার উদ্দেশ্যে না, শুধুমাত্র মিলাতের উদ্দেশ্যে না, শুধুমাত্র সংসদ ভবন উদ্বোধনের উদ্দেশ্যে না, শুধুমাত্র ঘর দোকান পাট উদ্বোধনের উদ্দেশ্য না, আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন সমাজ চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য, দোকান ব্যবসা চালানোর জন্য, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছু চালানোর জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর আমরা যখন এটা বাস্তবে রূপান্তরিত করতে পারবো, তখনই আমরা হতে পারবো ইমানদার। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে বোঝা গেল ইমানদার এত সহজ নয়। খালি মুখে স্বীকার করলাম আমি ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আর আমি একটু তাসবিহ দেখলাম মসজিদের কোনায় বেশি, ইমানদার হয়ে গেলাম, এত সহজ যদি হতো তাহলে তো জাহান্নাম বানানোর কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র জান্নাত হইলেই হইতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা ঈমান আনো, আনার মতো আনো। যদি এমন ভাবে ঈমান আনো তোমরা জান্নাতে যেতে পারবে না। যদি জান্নাতে যেতে চাও, আমাকে সন্তুষ্টি যদি করতে চাও, তাহলে আনার মতো আনো। মুখে স্বীকার করবা, অন্তরে বিশ্বাস করবা,
কাজে পরিণত করবা। এই তিনটা বিষয়ের উপর যখন তোমরা অটল থেকে দুনিয়া থেকে বিদায় নেবা, তখনই তুমি ঈমানদার অবস্থায় বিদায় নিতে পারবা। এছাড়া তুমি ঈমানদার অবস্থায় বিদায় নিতে পারবে না। তাহলে আমরা ঈমানদার, মুনাফিক এগুলো খুঁজবো কাদের মধ্যে? মুসলমানদের মধ্যে। কাদের মধ্যে? মুসলমানদের মধ্যে। হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে খোঁজার কোনো প্রয়োজন নাই। আরে ভাই, তার তো ইমানই নেই, সে তো কালেমাই পড়ে নাই। সে যদিও এমনি মুখে কোনো সময় পড়ে থাকে, ওটা তো এমনি এমনি, কিন্তু সে বাস্তবে তো বিশ্বাস করে না, কাজেও পরিণত করে না। তাহলে সে, তার কথা তো বাদই দিলাম, সে আবার মুনাফিক কিভাবে হয়? সে তো এমনি আমরা জানি আমাদের শত্রু নাকি? একজন কাফের, সে তো ইসলামের অবশ্যই শত্রু, সে তো অবশ্যই সে ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে, সুযোগ পেলে, করবে না? কিন্তু যারা লিবাসধারী আছে, এদেরকে চেনার জন্য আমাদের কোরআনের চোখ দিয়ে তাকাতে হবে। কিসের চোখ দিয়ে? কোরআনের চোখ দিয়ে তাকাতে হবে। এজন্য মুনাফিক যদি আমরা সমাজ থেকে আমরা একটু আলাদা করতে পারি কোরআনের চোখ দিয়ে, তাহলে এই সমাজটা সুন্দর হয়ে যাবে। তাহলে এক নম্বর বিষয় কি করতে হবে? ঈমানের উপর অটল থাকতে হবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তিনটে বিষয়ের উপর আমল করলে ঈমানের উপর অটল থাকা যাবে। আল্লাহর সকল আদেশ, সকল নিষেধ, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত আমরা সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ। দুই নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সৎ কাজ করো। কি কাজ করো? সৎ কাজ করো। সৎ কাজ করো, সমাজের মধ্যে মানুষের ভালো কাজ করার চেষ্টা করো। কখনো মনের মধ্যে খারাপ ধারণা এনো না। মানুষের জন্য তোমরা ধ্বংস ডেকে আনার চেষ্টা করো না। কখনো মানুষের পিছনে তোমরা কাজ করার চেষ্টা করো না। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। সমাজে তোমরা উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করো। মানুষে একটা বিপদে পড়েছে, তাদেরকে সাহায্য করো। মানুষ একটা অসুবিধায় পড়েছে, তাকে তোমার স্বার্থ মতো সাহায্য করার চেষ্টা করো। তুমি ইসলামের পক্ষে থেকে দিনের জন্য কাজ করো। এভাবেই তুমি যদি সৎ কাজ করতে পারো, তাহলে আমি রবের তোমরা সন্তুষ্টি অর্জন করতে পারবে। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু যদি আমরা অসৎ কাজ করার চেষ্টা করি, সমাজে যদি আমরা মানুষের পিছনে সবসময় লেগেই থাকি, মানুষদেরকে কিভাবে আমরা একটা খারাপ পথে ঢুকানো যায়, কিভাবে মানুষদের ধ্বংস করা যায়, এই চেষ্টা যদি সবসময় চালিয়ে রাখি, তাহলে কিন্তু কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে না। পাশের বাড়ির ভাই একটু উন্নতি অর্জন করেছে, একটু বিল্ডিং দিচ্ছে, একটু টাকা পয়সা হয়েছে, এজন্য কি আমি হিংসা করব? হিংসা করা যাবে না? আরো দোয়া করবো, আল্লাহ তাআলা তোমাকে আরো দিক, আরো দিক, কিন্তু তার কোনো ক্ষতি করা যাবে না। এমন ভাবে যদি আমরা সৎ কাজগুলো করে যেতে পারি, তাহলে আমরা কার সন্তুষ্টি অর্জন করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের। তিন নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সালাত কায়েম করো। কি কায়েম করো? নামাজ প্রতিষ্ঠা করো। সমাজের মধ্যে তোমরা নামাজ কায়েম করো। নিজে নামাজ পড়ো, অন্যকে নামাজের দাওয়াত দাও। আমরা অধিকাংশ মানুষই নামাজে আসার সময় হেঁটে আসি, পাশে মুসলমান ভাইকে দেখি, কিন্তু মনের ভুলেও একবার বলি না যে ভাই চলেন নামাজে যাই। বলতে চাই না সহজে। এটা করা যাবে না। আমরা মুসলমান ভাইদের নামাজের দাওয়াত দিব, ভাই চলেন আমার সঙ্গে নামাজে চলেন। যদি কোনোভাবে ওই মুসলমান ভাই আপনাকে একটা কটু কথা বলে বসে যে না তোমার নামাজ তুমি পড়ো, আমারটা আমি দেখবো, আলে এর হিসাব সে কার কাছে দিবে? আল্লাহর কাছে দিবে। আপনাকে একটু কষ্ট দিল, এই কষ্টের হিসাব তার কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। কিন্তু আপনার দাওয়াত আপনাকে সমাজের মধ্যে দিয়েই যেতে হবে মৃত্যু পর্যন্ত। হুকুম দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সকল নবীরাই দাওয়াত দিয়েছে না? নবীরা কি কষ্ট ছাড়া কোনো সময় দাওয়াত দিয়েছে? এরকম কোন নবীর নজির আছে যে তারা কষ্ট সহ্য করে নাই কিন্তু দাওয়াত দিয়েছে শান্তিতে? আছে? আমাদের নবী কি কম কষ্ট করেছে দাওয়াত দিতে গিয়ে? কিন্তু তিনি কি দাওয়াত থেকে ফিরে এসেছেন? একবারও ফিরে আসে নাই। ফেরেশতারা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিন, এদেরকে আমরা ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল বলেছেন না, এদেরকে যদি তোমরা ধ্বংস করে দাও তাহলে আমি কাদের কাছে দাওয়াত পৌঁছাবো? এরা হয়তো অবুঝ, এদের মধ্যে এখনো বুঝ ঢোকে নাই, হয়তো কোনো এক সময় বুঝ ঢুকবে। এরা না বুঝলে এদের সন্তানরা বুঝবে, সন্তানরা না বুঝলে নাতিপুতি বুঝবে। কিন্তু এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমি কাদের মাঝে দাওয়াত পৌঁছাবো? কেমন নবী ছিলেন! কষ্ট নিজে সহ্য করেছেন, কিন্তু কখনো তাদের উপর কষ্টের জন্য অর্ডার দেয়নি। এজন্য আমাদের যদি এরকম কষ্ট দেয় আমরা দাওয়াত থেকে ফিরে আসব না। সর্ব অবস্থায় নামাজের তাগিদ আমরা মহল্লা থেকে, গ্রাম থেকে, সমাজ থেকে, পরিবার থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন, রাষ্ট্র পর্যন্ত নিয়ে যেতে পারবো তো সবাই
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নামাজ সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কায়েম করার তৌফিক দান করুন। এজন্য রাষ্ট্রে নামাজ কায়েম করতে হলে আরেকটু কাজও করার প্রয়োজন আছে না? মানে নীতিবান শাসক তৈরি করতে হবে। কিবান শাসক তৈরি করতে হবে? ন্যায় নীতিবান, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যে আল্লাহর কাজ করবে জমিনের মধ্যে, যে আল্লাহর কোরআনকে সর্বপ্রথম ক্ষমতায় গিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এমন শাসক যদি আমরা আবার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আল্লাহর বিধানগুলো কায়েম করা আরো সহজ হয়ে যাবে, তাই না? এজন্য আমরা এমন ভাবে শাসক নির্ধারণ করব, যারা আল্লাহর হুকুমগুলো সর্বপ্রথম ক্ষমতায় গিয়ে কায়েম করে সমাজের মধ্যে বিস্তার করার চেষ্টা করো। সবাই পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বিষয় বলেছেন, তোমরা যাকাত দাও। আমাকে সন্তুষ্টি করার জন্য তোমাদের অর্থের কি দাও? যাকাত দাও, দান করো। তোমাদের মাঝে যে অর্থ আমি দিয়েছি, ওই অর্থগুলো তোমরা মানুষের মাঝে বিতরণ করো। তোমার পর্যাপ্ত পরিমাণে অর্থ আমি দিয়ে পরীক্ষা করতেছি, আবার কাউকে আমি অর্থ না দিয়েও পরীক্ষা করতেছি। করে কি করে না? আছে না? কেউ আছে 5 তলা বিল্ডিং 10টা, কেউ আছে একটা কুড়িঘরও নেই। আছে না? আছে সমাজে, আছে না এরকম? তাহলে এটা কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। আল্লাহ দেখতেছে যে আপনি কি করেন। এজন্য আপনি সম্পদ পেয়ে যে আপনি নিজের মতো ভোগ বিলাস করবেন আর এর কোনো আপনি বেনিফাইড মানুষদেরকে দেবেন না, এটা করা যাবে না। সম্পদ দিয়েছেও আল্লাহ, নিতে পারো কে? আল্লাহ। এজন্য আমাদের চেষ্টা করতে হবে সর্ব অবস্থায় গরিব দুঃখী এতিমদেরকে, মাদ্রাসা মসজিদ এইগুলো সব কার অর্থতে চলে? আমাদের অর্থতে চলে না? আমাদেরকে দিতে বলেছেন কে? আল্লাহ তাআলা। কারণ আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর পথে আমরা আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করব, এতে কি আমাদের কষ্ট হবে? কষ্ট হওয়া যাবে না। এভাবে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে সন্তুষ্টি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি কোনো কাজ করি, তাহলে যদি কোনো কাজ মানুষকে করতে বলি, 2টা কাজের বিনিময় মানুষ করে। একটা হলো দেখে সর্বপ্রথম এই কাজে লাভ আছে কি। কি দেখে? লাভ। যে ভাই তুমি আমার এই 1 ঘন্টায় কাজটা করে দেবে, সে দেখবে যে আমাকে এখানে কত টাকা দেবে, নাকি কি লাভ দেবে আমাকে এই কাজটা করলে। লাভ খোঁজে কি খোঁজে না? মানুষ খোঁজে না? আরেকটা কারণে মানুষ কাজ করে, সেটা হলো শাস্তির ভয়। কিসের ভয়? শাস্তির ভয়। রাষ্ট্র যদি কোনো হুকুম দেয়, ওই কাজটা মানুষ করে কেন? শাস্তির ভয়। কিসের ভয়? শাস্তির ভয়। আপনি রোডে চলবেন গাড়ি নিয়ে, আপনার গাড়ির যদি ঠিকমতো কাগজপাতি যে নিয়ম টিয়ম আছে এগুলো যদি আপনি না মেনে চলেন, তাহলে শাস্তি ভোগ করতে হবে কি হবে না? হবে না? আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, তোমাদেরকে আমি দান করতে বলেছি, শুধুমাত্র এমনি এমনি বলি না, আমি তোমাদেরকে লাভও দেব, আবার তোমরা যদি না করো শাস্তিও দেব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দান করলে 5টি লাভ আছে। কয়টি লাভ? 5টি লাভ। 1 নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? দানের বিনিময়ে মানুষের হায়াতকে বাড়িয়ে দেয়। এমন কোন মানুষ আছেন এখানে? হাত জাগান যে আমি হায়াত কম চাই, বেশি চাই না। আছে? মৃত্যু যখন চলে আসে, কোটি কোটি টাকা বলে কি আমার সব টাকা নিয়ে যাও, তারপর আমাকে একটু সুস্থ রাখো, আমাকে একটু সুস্থর ব্যবস্থা করে দাও। ডাক্তারদেরকে বলে কি বলে না? অসুস্থ মানুষ বলে না, আমার যে সম্পদ আছে সব আমি দিয়ে দেব, তারপর আমাকে একটু সুস্থ বানিয়ে দাও। কারণ কি? সে বেঁচে থাকতে চায়, নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি 1 নম্বর লাভ দিব হলো তোমার হায়াতকে বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দেবে? হায়াতকে বাড়িয়ে দেবে। সুস্থতার সহিত আল্লাহ রাব্বুল আলামিন দানের বিনিময়ে হায়াতকে কি করে দেয়? বাড়িয়ে দেয়। 2 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবথেকে বড় নিয়ামত রুজিতে বরকত দান করে দেয়। কিসে বরকত দান করে দেয়? রুজিতে বরকত দান করে দেয়। আপনি যে কাজই করেন না কেন, ওই কাজের তলে কি থাকে? আপনি রুজি মানে পেটের জন্য করেন না? পেটের জন্য করেন না? আপনি কৃষি করতেছেন, গাড়ি চালাচ্ছেন, চাকরি করতেছেন, যা করেন সব কিছুর একটা উদ্দেশ্য যে আমি ঘরে যাব, চাল কিনে, তরকারি কিনে কিছু রান্না করব, খাবো, এরকম নাকি? এটা না? যদি খাওয়া দাওয়া না থাকতো, তাহলে কি মানুষ এই এত কষ্ট করতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দানের বিনিময়ে 2 নম্বর লাভ দেব, আমি রুজিতে বরকত দান করে দেব। সুবহানাল্লাহ। রুজির বরকত যদি একবার পেয়ে যান, আল্লাহ যদি আপনার রুজির দায়িত্ব নিয়ে নেয়, তাহলে এর থেকে আর মহা খুশির সংবাদ কিছু আছে? কিছু নেই। এজন্য আপনার যা আছে ওখান থেকে অল্প কিছু দান করার চেষ্টা করবেন, কখনো দান থেকে পিছপা হবেন না। এটা কার কথা? আল্লাহর কথা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পাহাড় সমান মুসিবতের মধ্যে যদি কোনো বান্দা পড়ে যায়, আমি রব ওই মুসিবতের মধ্য থেকে তাকে ফেরেশতা পাঠিয়ে হেফাজত করে নিব।
এমন এমন মুসিবতে আমরা পড়ি না মাঝে মাঝে, যেখান থেকে উদ্ধার হওয়ার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতেছে না, কেউ আমাকে দেখতেছেও না। এই অবস্থায় মানুষ মাঝে মাঝে বেঁচে আসে না? মানুষ বলে আসে, দেখবেন যে আমি এমন একটা জায়গা থেকে বেঁচে আসছি যেখানে বাঁচার কথা ছিল না, এরকম বলে না? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে এনেছেন। হয়তো তার এমন কোন দান আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এজন্য ওই পাহাড় সমান মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতা পাঠিয়ে কি করছেন? বাঁচিয়ে নিয়ে এসেছেন। এজন্য আমরা যদি দান করি, আমাদেরকে পাহাড় সমান মুসিবতে পড়লে ওখান থেকে উদ্ধার করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি উদ্ধারের দায়িত্ব নিয়ে নেয়, আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার দানের বরকত আল্লাহ তাআলা আপনার যত কবরস্থ ভাইরা আছে, কবরস্থ যত বোনরা আছে, তাদের কবরে পৌঁছে দিয়ে সঙ্গে সঙ্গে তাদের আযাবগুলো ক্ষমা করে দিবে। কে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের পিতামাতা মারা গেছে না, অনেকের ভাই বোন মারা গেছে না, দাদা দাদি ফুফা ফুফি এরকম মারা গিয়েছে না? এদের কবরে যদি ভুলের কারণে কোনো আযাবের ফেরেশতা এসে থাকে, আপনি আত্মীয় হয়ে যে দান করেছেন, এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবগুলো ক্ষমা করে দেবে। এই ওয়াদা দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই কাজ করা যাবে না? অবশ্যই করতে হবে। এই ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। 5 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দানের বিনিময় আমি আখিরাতের দিন, কিয়ামতের দিন বান্দাকে মহা মুসিবতে যখন থাকবে, জাহান্নাম যখন নির্ধারিত হয়ে যাবে, ওই সময় আমি তাকে কিছু কিছু মানুষকে তার দানের জন্য তাকে ক্ষমা করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। কত বড় কথা, তাই না? আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছে, আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন আর রবের দিকে বারবার পিছনে ফিরে ফিরে তাকাচ্ছেন। আল্লাহ দেখতেছে, বান্দা বারবার তাকাচ্ছে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ফেরেশতারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে আমরা তো জানি না, তোমার বান্দা তোমার কাছে হয়তো কোনো বিনিময় চাচ্ছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে ওই বান্দাকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেবে। এজন্য দান করার প্রয়োজন আছে কি নেই? আছে না? এজন্য দান করতে হবে। তাহলে দানের জন্য কয়টি লাভ পাইলাম? 5টি লাভ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা এই দান না করবে তাদেরকে সম্পদ আমি দিয়েছি, ওই সম্পদ থেকে যারা ব্যয় না করবে তাদের শাস্তি আছে। শাস্তি আছে কি নেই? প্রত্যেকটা জিনিসের লাভ থাকলে তার একটা শাস্তি থাকে না? অবশ্যই শাস্তি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 3435 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের সম্পদ গুছিয়ে রাখে, যারা তাদের সোনার রূপা গুছিয়ে রাখে, এটা থেকে কখনোই আল্লাহর রাস্তায় ব্যয় করে না, কখনোই এটা থেকে যাকাত দেয় না, কখনোই তাদের সম্পদ থেকে এতিম মিসকিনদেরকে মসজিদ মাদ্রাসায় কখনো দান করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি দায়ক শাস্তি? যন্ত্রণাদায়ক কঠোর শাস্তি রয়েছে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেই শাস্তিটা কেমন সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 35 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন শাস্তিটা কেমন হবে, কেমন যন্ত্রণাদায়ক শাস্তি হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেদিন সে ধন সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, আপনি যেই ধন সম্পদ গুছিয়ে রেখেছেন, দুনিয়াতে বসে গোছানোর পরে অট্টালিকা করেছেন, অনেক সম্পদের পাহাড় বানিয়েছেন, কিন্তু কখনো দান করেন নাই, এই সম্পদ রেখে দুনিয়া থেকে চলে গিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলো আগুনে রূপান্তরিত করবে। কিসে রূপান্তরিত করবে? আগুনে রূপান্তরিত করবে। তারপরে আল্লাহ তাআলা তার কপালে, তার পাজরে সেক দিবে। কি করবে?
সেক দিবে, আগুন দিয়ে তার কপালে সেক দিবে, তার পাজরে এই সম্পদের আগুন দ্বারা তাকে সেক দিবে, সেক দিয়ে তাকে শাস্তি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের যে নিজেদের সম্পদ গুছিয়েছে এই সম্পদ দ্বারা তাদেরকে কঠোরতম শাস্তি আমি রব দিয়ে থাকবো। কোন দিনে? কিয়ামতের দিনে। অর্থাৎ আপনি যে সম্পদ দুনিয়াতে গুছিয়ে রেখেছিলেন, অট্টালিকা বানিয়ে চলে গিয়েছিলেন সন্তানের জন্য, কিন্তু কখনো দান করেন নাই। আমার সন্তান খাবে কি, আমার মেয়ে খাবে কি, আমার ছেলে খাবে কি, আমার স্ত্রী খাবে কি, এই চিন্তা করে কখনো কি করেন নাই? যাকাত দেন নাই, এতিম মিসকিনদেরকে সাহায্য করেন নাই, মাদ্রাসা মসজিদে কখনো টাকা দেননি। আল্লাহর ঘর অবহেলিতভাবে পড়ে রয়েছে, আপনার যে মাসিক একটা টাকা লেখানো এটাও ঠিক মতো আপনি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনে এইগুলো কি দেখে কি দেখে না? দেখে না? এই যে সম্পদ গোছাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এগুলো রাখো গুছিয়ে, সমস্যা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আমি এগুলো আগুন বানিয়ে তোমার কপালে সেক দিব, তোমার পাজরে সেক দিব, এবং সেই দিন তুমি এটা সহ্য করতে পারবে না। পারবে? দুনিয়া একটা ল্যাম্পের মধ্যে তো আপনি আঙ্গুল ধরতে পারেন না, পারেন? কষ্টকর হয়ে যায় না? যদি এরকম টান দেন সেটাই মনে হয় আঙ্গুল জ্বলে উঠেছে। আর ওই যে আগুন আল্লাহ তাআলা হাজার হাজার বছর জ্বালিয়ে তারপরে তৈরি করেছেন, ওই আগুনের মধ্যে আপনাকে দেয়া হবে, ওই আগুন দিয়ে সেক দেওয়া হবে, আর আপনি সেটা সহ্য করবেন? সম্ভব? সম্ভব নয়। এজন্য আমাদেরকে এই শাস্তি যাতে ভোগ না করতে হয়, এজন্য কি করতে হবে? দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। তাহলে লাভের কথাও শুনলাম, লসের কথাও শুনলাম। যদি দান করি তাহলে লাভ আছে, দান না করলে কি আছে? শাস্তি আছে। সে শাস্তি কি সামান্যতম শাস্তি না কঠোর শাস্তি? কঠোরতম শাস্তি। এই দানের অনেক ফজিলত রয়েছে। সাহাবায়ে কেরাম এত অসহায় ছিলেন, তাদের মাঝে ঠিকমতো খাবার খাওয়ার পয়সা ছিল না, তারা একটা পোশাকে তারা দিনরাত চলতো, একটা পোশাক পরিধান করে সালাত আদায় করত, কিন্তু তারা সর্ব অবস্থায় দান করত কি করত না? এমন গরিব ছিল সাহাবায়ে কেরাম। মুসাইব ইবনে উমাইর যখন মারা গেলেন, তার কাফনের জন্য কাপড় নাই ঠিক মতো, একটা কাফন ব্যবস্থা করেছেন, তা দিয়ে সাহাবায়ে কেরাম মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে দেখে মাথা বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তার মাথাটা ঢেকে দাও, এবং ঘাস আছে ওই ঘাস দিয়ে তার পাটা ঢেকে দাও, এবং তাকে কবরস্থ করে দাও। এতটা গরিব ছিল, তাদের কাফনের ব্যবস্থাও হতো না, কিন্তু তারা কি কখনো দান থেকে পিছপা হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবা বলতো সব সময় যে তোমরা সাহাবায়ে কেরামকে বেশি টাকা পয়সা দেবে না, দান করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের আলোচনা করত, ও পিছনে পিছনে এই ষড়যন্ত্র করতো যে তোমরা দান করবে না, যখন দান না করবে দেখবে তারা রাসূল থেকে সরে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম কি এমন ছিল? তাদের যদি কষ্টে না খেয়ে মারাও যায় তারপর রাসূল থেকে তারা সরেছেন? সরেন নাই, কিন্তু তারা সর্ব অবস্থায় তাদের শেষ পর্যন্ত দান করে গিয়েছে। এজন্য আমাদেরও কি করতে হবে? দান করতে হবে। নিজের অর্থ সম্পদ শুধু গুছিয়ে রাখলে হবে না, অট্টালিকা তৈরি করলে হবে না। 5 টাকা থেকে 2 টাকা দান করবে, 100 টাকা থেকে 50 টাকা দান করবে, 1000 টাকা থেকে 500 টাকা দান করব, কিন্তু আমার যা আছে ওখান থেকে কি করব? দান করব। দান থেকে পিছপা হওয়া যাবে না। মসজিদ মাদ্রাসা এগুলো আমরাই তৈরি করি, আমাদেরই চালাতে হবে না? আমরা যদি দান না করি, এ জায়গায় আমরা নাম লিখিয়ে মাসের পর মাস যদি টাকাগুলো বেঁধে থাকে, টাকাগুলো যদি না দিই, তাহলে এই মসজিদগুলো কিভাবে চলবে? অসহায় অবস্থায় যদি আল্লাহর ঘর পড়ে থাকে, আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? আপনার ঘরের পাশে মসজিদ, আর মসজিদের বেতন ঠিকমতো উঠতেছে না, মসজিদের স্টাফদের ঠিকমতো কমিটি বেতন দিতে পারে না, যদি কষ্টকর হয়ে যায় আপনার কারণে, আপনার ভুলের কারণে, আলসামির কারণে, অলসতার কারণে, এই জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? আপনি ওয়াদা দিয়েছেন যে 50 টাকা দিবেন, আরে ভাই মাস শেষে 50 টাকা দিতে কি একটা আহামরি কষ্টকর হয়ে যায়? এখন তো এই পরিবেশ নেই যে 50 টাকা 25 টাকা 20 টাকা মানুষের কষ্ট হয়, মাসের মধ্যে একবার কষ্ট হয়? কষ্ট হয় না। কিন্তু তাও আমাদের সমাজে অধিকাংশ মানুষেরই, অধিকাংশ মসজিদগুলোতে 6 মাস 5 মাস 7 মাস বছর বেঁধে থাকে কি থাকে না? এরকম করলে আপনারও কষ্ট বেশি হয়, আর এই মসজিদগুলো অবহেলিত হয়ে যায়। আর যখনই অবহেলিত হয়ে যায় তখন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে, কারণ এই ঘরটা কার? আল্লাহ। ওয়াদা দিয়েছে কে? আপনি নাকি কমিটি? এই যে টাকা দেবেন, এই ওয়াদা কে দিয়েছে? আপনি দিয়েছেন না? তাহলে আপনাকেই পরিশোধ করতে হবে আপনার টাকা থেকে। যদি পরিশোধ না করেন
কমিটি কিন্তু আল্লাহর কাছে জবাব দিবে না। জবাব দেবে কে? আপনি জবাব দিবেন। মসজিদে একটা কাজ করতে যদি না পারে, আর মসজিদ যদি অবহেলিতভাবে পড়ে যায়, মসজিদের যে স্টাফ আছে তারা যদি টাকা না পেয়ে মসজিদ থেকে চলে যায় চাকরি ছেড়ে, এই জবাব দিতে হবে কার কাছে? আপনাদের আল্লাহর কাছে দিতে হবে। এজন্য আপনারা মসজিদের দান যে নাম লেখানো আছে এগুলো ঠিক মতো দেওয়ার চেষ্টা করবেন। আমি কিছুদিন আগে শুনলাম, দেখলাম যে অনেক মানুষের 2 মাস 3 মাস মসজিদের টাকা বেঁধে আছে, 5 মাস বছরও বেঁধে আছে। এটা কেন হবে? মাত্র 25 টাকা, 50 টাকা, 100 টাকা, বেশি হলে 200 টাকা, এ যদি বেঁধে থাকে তাহলে মসজিদ কিভাবে চলবে? আপনি যে প্রতি জুমা এখানে এসে কিছু কোরআনের কথা শোনেন, এই যে মসজিদের স্টাফদের কমিটির বেতন দিতে হয় না? দিতে হয় না? নাকি এমনি এমনি থাকে? এমনি এমনি থাকে। আপনার পেট কিভাবে চলে? টাকার বিনিময়ে চলে না? তাহলে মসজিদের হুজুরের কি টাকা লাগে না? টাকা লাগে। তাহলে তাকে যখন বেতন দিতে হয় মসজিদে, আপনি যদি বেতন পরিশোধ না করেন তাহলে বেতন দেওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। এজন্য অবশ্যই টাকাগুলো কি করতে হবে? পরিশোধ করতে হবে। বাদশাহ হারুন আর রশিদ, তার নাম আপনারা অনেকেই শুনেছেন। তিনি একবার হাদিস শুনলেন যে কেউ যদি একটা মসজিদ বানায় তাহলে আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাত বানাবে। তিনি এই হাদিসটা যখন শুনলেন, তিনি তার মহল্লায়, তার রাজ্যে ঘোষণা দিয়ে দিলেন, আমি যে মসজিদগুলো বানাবো এখানে কেউ 1 টাকাও দান করবে না, আমি নিজেই বানাবো। কি ঘোষণা দিলেন? যে আমি নিজেই বানাবো, কেউ এখানে একটা ইট, 1 বস্তা সিমেন্টও দিবে না, কারণ এই জান্নাতের মালিক হব আমি নিজে। তিনি এই ঘোষণা দিয়ে তিনি মসজিদ বানানো শুরু করলেন। মসজিদ কমপ্লিট হয়ে গেল। মসজিদ উদ্বোধনের আগে তিনি স্বপ্নে দেখতেছেন তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে তাকে ফেরেশতারা একটা জান্নাত দেখালেন, যে বিশাল জান্নাত, যে জান্নাতের উপরে লেখা আছে বাদশাহ হারুন আর রশিদের রাজপ্রাসাদ। কি লেখা আছে? বাদশাহ হারুন আর রশিদের রাজপ্রাসাদ লেখা আছে। তিনি এটা দেখে তো অবাক হয়ে গেলেন, খুশি হলেন, কিন্তু তিনি জানলা থেকে তাকিয়ে দেখে পাশে আরেকটা জান্নাত, অবিকাল ওই একই রকম ছোট একটা জান্নাত পাশেই আছে। তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই জান্নাতটা কার? তিনি বললেন, ফেরেশতারা বললেন, এই জান্নাতটা হলো তোমার মহল্লায়, তোমার রাজ্যের একটা ব্যক্তির জান্নাত। বললেন, সে জান্নাত কিভাবে তৈরি করলো? বলল, তুমি দুনিয়াতে গিয়ে তাকে খোঁজ নাও, তাহলেই পেয়ে যাবে। এবার বাদশাহ হারুন আর রশিদ দুনিয়াতে চলে আসলেন। বললেন, ওই ফেরেশতা তার নাম বলে দিয়েছিলেন যে তার নাম ছিল আব্দুস সত্তার। কি নাম ছিল? আব্দুস সত্তার। তিনি ঘোষণা দিয়ে দিলেন, আগামী জুমায় আমার মসজিদ উদ্বোধন করব, কিন্তু আমার রাজ্যের সকল মানুষ আসতে হবে। সবাই যখন আসলেন, তিনি এবার তাকিয়ে তাকিয়ে দেখতেছেন যে আব্দুস সত্তার কোথায়, একটু দেখি তার কি আমল আছে যে আমার পাশে তার জান্নাত তৈরি করেছেন। এবার খুঁজতে খুঁজতে দেখে ওই পিছনে একটা লোক দাঁড়িয়ে আছে, আব্দুস সত্তার। এবার ডাক দিলেন, আব্দুস সত্তার, তুমি এদিকে আসো। তিনি তো কাঁপতে কাঁপতে বাদশার সামনে আসলেন, জিজ্ঞাসা করলেন যে তোমার কি এমন আমল আছে যার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে? বলতেছে, আমার তো তেমন কোনো আমল নাই, কোনোই আমল আমি তেমন এক্সট্রাভাবে আলাদাভাবে করি না। তাহলে তোমার এমন কোনো আমল আছে নিশ্চয়ই, তুমি একটু বলো আমাকে। বলতেছে, আমি যদি বলি আমাকে আপনি মারধর করবেন না তো, শাস্তি দেবেন না তো? বলতেছে, না, কোনো শাস্তি দেব না। আমার আমল নাই, কিন্তু আপনি যখন মসজিদ বানিয়েছেন ওখানে আপনার ওই মসজিদের ওই একটা ইট সরিয়ে আমার সারাদিনের রুজির একটা টাকা দিয়ে একটা ইট কিনে আমি ওই মসজিদে লাগিয়ে দিয়েছি। বাদশাহ এবার চিন্তা করলেন, তাহলে ওই একটা ইটের বিনিময়ে তুমি আমার পাশে জান্নাত পেয়ে গেলে। এবার বাদশাহ বলতেছে, তোমার এই একটা ইটের কত টাকা আমাকে একটু বলো, আমার তোমার সব টাকা দিয়ে দেব, কিন্তু তুমি জান্নাতটা আমাকে দিয়ে দাও। এবার বলতেছে, আমি কিছু টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করব না। অর্থাৎ বোঝা গেল, একটা মসজিদ বানিয়েছেন বাদশাহ, পুরো মসজিদের সব কিছু সে দিয়েছেন, সে একটা জান্নাত পেয়েছেন। আর একটা ইট শুধুমাত্র একটা কৃষক দিয়েছেন, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। বোঝা গেল, মসজিদে যদি আপনি টাকা পয়সা দেন, মসজিদে কোনো খেদমত করেন, একটা ইটের ব্যবস্থা করে দেন, 1 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দেন, একটা লাইটের ব্যবস্থা করে দেন, এজন্য এটা আপনার বৃথা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এর বিনিময় আপনাকে কিয়ামতের দিন দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য এগুলো আমরা চাই কি চাই না? এই জান্নাতের থেকে আর কিছু বড় কিছু আছে? এর আশাই তো আমরা সবকিছু করি, তাই না? আল্লাহর রাসূল বলেছেন যে তোমাদের যে আমলগুলো আছে এগুলো কিছুই মারা যাওয়ার পরে কাজে আসবে না, শুধুমাত্র 3টি জিনিস কাজে আসবে। কয়টি জিনিস? 3টি জিনিস। 1 নম্বরে হলো তোমাদের সদকায়ে জারিয়া হিসেবে যে কাজগুলো করে যাবে এগুলো তোমাদের কাজে আসবে। সদকায়ে জারিয়া, সেবামূলক কাজ। একটা রাস্তা করে দিলেন, সমাজে একটা ব্রিজ করে দিলেন, একটা মসজিদ করে দিলেন, ওই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে, যতদিন একটা মসজিদ করলে ওটা কিয়ামতের আগে আর ধ্বংস হবে? যদি রাজ্য ধ্বংস না হয়, আশা করি মসজিদ ধ্বংস হবে না। ওই যতদিন মসজিদটা থাকবে অতদিন যত মানুষ নামাজ পড়বে প্রত্যেকটা সওয়াব আপনার কবরে যাইতে থাকবে।
এবং আপনি যদি এমন কোনো বই লিখে যান, এমন কোনো লেকচার, এমন কোনো বক্তব্য আপনি মিডিয়া জগতে ছেড়ে যান, অথবা ইন্টারনেট জগতে, অথবা সোশ্যাল মিডিয়া, অথবা যে কোনোভাবে ছেড়ে যান, আর ওটা যতদিন মানুষ শুনবে, ওটা যতদিন দেখবে, ওখান থেকে যত আমল করবে সব আপনার কবরে যাইতে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা সদকায়ে জারি হিসেবে কাজ করো। আর 3 নম্বর বিষয় হলো নেককার সন্তান যতদিন আপনার জমিনে থাকবে আপনার জন্য দোয়া করবে, আপনার কবরে এর সব যাইতে থাকবে। আমরা এই কাজগুলো পারবো তো সবাই? এজন্য আপনারা ঠিক মতো মসজিদের টাকা পয়সাগুলো দেওয়ার চেষ্টা করবেন, মাদ্রাসায় এতিমদেরকে দান করার চেষ্টা করবেন, মিসকিনদের খবর রাখার চেষ্টা করবেন। মসজিদের কমিটিকে দায়িত্ব দিয়েছেন, তারা আপনার কাছে বারবার কেন যাবে যে ভাই মাস হয়েছে টাকা দেন, মাস হয়েছে টাকা দেন, আপনার 6 মাস বেঁধেছে, 4 মাস বেঁধেছে, এ কথা আপনাকে কেন বলা লাগবে? 50 টাকা 100 টাকা আপনি নিজের ইচ্ছা এসে দিয়ে যাবেন, মাসে একবার মাত্র, বারবার তো না। এটা কি কষ্টকর হয়ে যায়? কষ্ট হয় না। যদি এভাবে করি তাহলে মসজিদগুলো সুন্দরভাবে চলবে, কমিটিরও কষ্ট হবে না, এবং আমরা লাভবান হতে পারবো। হব কি হব না? 5টি লাভবান হতে পারবো। প্রথমে আমরা বলে দিয়েছি এই 5টি লাভ যদি অর্জন করতে চাই তাহলে আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দান করার চেষ্টা করুক, তৌফিক দান করুক। আমি একটা হাদিস বলেছিলাম, এটার একটু অর্থ বলে শেষ করে দিই 1 মিনিটের মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ, তোমরা যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো। কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, তোমরা যদি কাউকে ঘৃণা করো তা কার জন্য করো? আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ, তোমরা যদি কাউকে দান করো তাও কার জন্য করো? আল্লাহর জন্য। ওয়া মান আলিল্লাহ, তোমরা যদি দান থেকে ফিরে থাকো তাও কার জন্য করো? আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে তোমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। এটা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আমরা এই 4টি কাজ করতে পারবো তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। দান থেকে ফিরে থাকবো মানে হলো যদি কোনো কনসার্টের জন্য আপনার কাছে টাকা চায়, গান বাজনার জন্য টাকা চায়, আপনি আল্লাহর জন্য তারকে দান করবেন না, তার থেকে ফিরে থাকবেন। যদি ড্যাক বাজানোর জন্য টাকা চায় ওখানে দান করা যাবে না, এটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আর এই কাজগুলো যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি পুরস্কার কিয়ামতের দিন দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।